আমি আপনাদের কাছে শুধু কিছু কথা বলতে চাই, কিছু আপনাদের বিবেকের আদালতের কাছে আপিল করে যেতে চাই, দরখাস্ত রেখে দিতে চাই। এই বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে। 55তম স্বাধীনতা বিজয় দিবস আমরা পালন করেছি। এই 55 বছরে এই নির্বাচনের পূর্বে আরো 12টা নির্বাচন হয়েছে। 12টা নির্বাচনে 12টা সরকার গঠিত হয়েছে। প্রত্যেকটা সরকার দেশের জনগণের কাছে কোনো না কোনো প্রতিশ্রুতি দিয়েই ক্ষমতায় এসেছে। আপনারা একটু হলফ করে বলেন, যে সকল সরকারগুলো ক্ষমতায় এসেছে জনগণের ভাগ্যের পরিবর্তন করার প্রতিশ্রুতি দিয়ে, তারা কি জনগণের সেই আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পেরেছে? কেউই আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারে নাই। কেন পারে নাই? এই 55 বছরে যারা এই দেশ চালিত করেছে, পরিচালনা করেছে, তাদের মধ্যে সকল কিছু ছিল, একটা জিনিস ছিল না। তারা এই দেশ চালাইছে যাদের নিয়ে, তাদের মধ্যে ইমানদার নেতৃত্বের অভাব ছিল, এবং তারা এই দেশ চালাইছে ইসলামের বাইরে দিয়ে, ইসলামী আইন কানুনের বাইরে, ইসলামী শরীয়তের বিধানের বাইরে তারা এই দেশ চালাইছে। আল্লাহর রাসূল স্বয়ং নিজেও কুরআন হাদিসের আলোকের বাইরে আরবের বুকে শান্তি দেওয়ার চেষ্টা করেছে। 25 বছর বয়স থেকে হিলকুল ফুতুল গঠন করে 40 বছর বয়স পর্যন্ত প্রাণান্তকর চেষ্টা চালিয়েছে মক্কার মানুষদেরকে শান্তি দেওয়ার জন্য। আল্লাহ রাসূল পেরেছেন নাকি? যখন রাসূলের কাছে কোরআন এসেছে, যখন কোরআনের নির্দেশের আলোকে মানুষের শান্তি দেওয়ার চেষ্টা করেছে, তখন আরব নয়, গোটা বিশ্বের বুকে শান্তি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। গোটা পৃথিবীর মানুষ তখন অধিকার ফিরে পেয়েছে। একজন খ্রিস্টান, একজন বৌদ্ধ, একজন অমুসলিম, একজন মুসলিম, সবাই তার তার জায়গায় থেকে অধিকার ফিরে পেয়েছে। কারণ এই অধিকার দেয় কে? এই অধিকার ইসলাম দিয়েছে। আমরা এতদিন যে দেশ পরিচালনা করেছি, ইসলামের বাইরে থেকে দেশ পরিচালনা করার কারণে বাংলাদেশের মানুষ তাদের অধিকার ফিরে পায় নাই। কারণ ইসলামী, একমাত্র ইসলামী পৃথিবীর মানুষের কাছে তার জোর গড়ায় অধিকারকে যথাযথভাবে পৌঁছে দিয়েছে। যে ইসলাম পৌঁছে দিয়েছে, সেই ইসলাম বাইরে কি অধিকার পৌঁছে দেওয়া যায়? প্রিয় দেশবাসী, এতদিন যারা এই দেশ চালাইছে, তারা ইসলামের আলোকে দেশটা চালাই নাই। আবার ওনারা কেউ কেউ বলতেছে যে ইসলামের রাজনীতি নাই, কেউ কেউ বলতেছে শরিয়া আইনকে আমরা বিশ্বাস করি না। আমার জামাত ইসলামীর আমিরের একটা বক্তব্যকে বিকৃত করে দিয়ে তারা আবার অপপ্রচার চালাচ্ছে, জামাত শরিয়া আইন চায় না। এই বাংলাদেশে শরিয়া আইন প্রতিষ্ঠার আন্দোলনের জন্য জামাতের নেতারা ফাঁসির কাস্টে ঝুলেছে, কারোর কাছে মাথা নত করে নাই। এই বাংলাদেশে যদি আল্লাহর দ্বীন বিজয় করার জন্য, শরিয়া আইন প্রতিষ্ঠার জন্য আরো 200 নেতা কর্মীর ফাঁসির কাস্টে ঝুলতে হয়, জামাত ইসলামীর নেতা কর্মীরা ভয় করবে না। যারা বলে জামাত শরিয়া আইন মানে না, তারা ইসলামের বিরুদ্ধে কাজ করে। তারা ইসলাম বিজয় হোক এটা সহ্য করতে পারে না। তারা নিজেরা দুর্নীতি করে, আর ইসলাম দুর্নীতিকে উচ্ছেদ করে। এই জন্য ইসলাম আসলে তাদের এদেশে খাওয়া থাকবে না। এই জন্য তারা ইসলাম এদেশে কায়েম হোক, ইসলামী শরীয়তের ভিত্তিতে দেশ চলুক, এইটা তারা বরদাস্ত করতে পারে না।